স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে শপথের দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা আজ মৎস্য ভবন মোড় অবরোধ করে রেখেছেন এবং গত 6 দিন তারা নগর ভবনের সামনে অবরোধ করে বিক্ষোভ করে তাদের যে দাবি সেই দাবি তারা জানিয়েছেন। আজ সেই দাবির অংশ হিসেবে এই মুহূর্তে তারা রাজধানীর মৎস্য ভবন কাকরাইল মোড়ে কিন্তু আমরা দেখেছি ইশরাক হোসেনের হাজারো নেতাকর্মীরা কিন্তু সড়কে রয়েছেন এবং সেই সঙ্গে তারা দাবি করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে খুব দ্রুত সময়ের মধ্যে যেন ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে তাকে মেয়রের দায়িত্ব প্রদান করা হয়। আমরা দেখতে পাচ্ছি সড়কে বসে বিক্ষোভ করছেন। এর মধ্যে সড়ক কিন্তু একেবারে ব্লকেড রয়েছে এবং সেই সঙ্গে সব ধরনের যান চলাচল আমরা বন্ধ দেখতে পেয়েছি এবং কিন্তু দেখায় আপনাদের ঠিক এ পাশে এখনো সড়কে যে পরিবহনগুলো ছিল সেই পরিবহনগুলো এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে হাজার হাজার নেতাকর্মীরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব প্রদানের জন্য তারা মূলত এখানে বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা একটু যদি দেখাই আপনাদের, এটি আমরা এখন যেখানে যুক্ত রয়েছি এটি হচ্ছে মূলত রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মৎস্য ভবন। সেই মৎস্য ভবন মোড়টি কিন্তু নানা কারণে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন সড়ক থেকে এসে গাড়িগুলো মিলিত হয়। কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম আজ সকাল থেকে কিন্তু এই মৎস্য ভবন মোড় ইশরাক সমর্থকরা অবরোধ করে রেখেছেন, অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং একদিকে এই অবরোধের ফলে যারা বিভিন্ন কাজে রাজধানীতে এসেছেন এবং বাসা থেকে বের হয়েছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা এমনটিও দেখেছিলাম। আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই খণ্ড খণ্ড ভাবে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে তারা বিক্ষোভ করছেন এবং বিক্ষোভে তারা এই মুহূর্তে যে মৎস্য ভবন মোড় সেটি তারা অবরোধ করে রেখেছেন এবং রাস্তার মধ্যে একেবারে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সড়ক ব্লকেড রয়েছে। নেতাকর্মীরা স্লোগানে উত্তাল রেখেছেন এবং তারা বলছেন খুব অল্প সময়ের মধ্যে ইশরাক হোসেনকে যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের যে দায়িত্ব সেটি যেন প্রদান করা হয়, সেই সঙ্গে শপথের যে বিষয়টি সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। তারা এসব দাবিতে আজ টানা 7ম দিন, যদিও গত 6 দিন তারা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন, কিন্তু আজ সকাল থেকে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যে যমুনা, ঠিক যমুনার সামান্য কিছু পথ আগে অর্থাৎ মৎস্য ভবন মোড় তারা ব্লকেড করে রেখেছেন এবং ব্লকেড রেখে তারা মূলত বিক্ষোভ করছেন। তাদের যে দাবি সেই দাবি তারা জানাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন সমকালে এবং ক্রমশই কিন্তু সেই সংখ্যা বাড়ছে। মিছিলে নেতাকর্মীরা আসছেন এবং ছড়িয়ে ছিটিয়ে অনেক নেতাকর্মীরাই রয়েছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে অনেক নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন, যোগ দিচ্ছেন এবং সবাই বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র সেই মেয়র যেন ইশরাক হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়। তারা এই দাবিতে মূলত এখানে বিক্ষোভ রয়েছেন এবং বিক্ষোভ অব্যাহত রেখেছেন। যদিও হাইকোর্টের একটি রায় কিন্তু আজ হওয়ার কথা রয়েছে মেয়রের দায়িত্ব নিয়ে, ঠিক সেটি এখনো শুনানি চলছে এবং রায়ের পরে তারা তাদের যে পরবর্তী যে প্রতিক্রিয়া সেটি তারা দেখাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এবং তারা বলছেন যদি রায় তাদের পক্ষে না আসে তাহলে তারা আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানেও বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। সবকিছু মিলে যদি বলতে হয় হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদে যিনি শপথের অপেক্ষায় রয়েছেন এবং মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য ইশরাক হোসেনকে তারা বলছেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে মেয়রের দায়িত্বে বসান। তারা সেই বিষয়ে তারা কথা বলছেন। আমরা যদি দেখাই একটু আপনাদের, এভাবে যারা রয়েছেন ইশরাক সমর্থকরা তারা কিন্তু শাহবাগ তারা কিন্তু মৎস্য ভবন যে মোড় সেটি তারা অবরোধ করে রেখেছেন এবং অপরদিকে যদি দেখাই আপনাদের সড়কের যে এই মুহূর্তে অবস্থান সেটি কার্যত বন্ধ রয়েছে এবং লোহার যে ব্যারিকেডগুলো সেই ব্যারিকেডগুলো কিন্তু সড়কের মধ্যে রয়েছে। এবং আরেকটি বিষয় যদি জানাই আপনাদের, এই যে সড়কে যান চলাচল সেটি একেবারে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা ইশরাককে মেয়র পদে চেয়ে তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের যে দাবি সেই দাবি জানাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রত্যেক সমর্থকদের হাতে কিন্তু আমরা
ইশরাকের ছবি সম্মিলিত প্লে কার্ড দেখতে পাচ্ছি। এবং দর্শক যদি একটু বলতে হয় আপনাদের, এই মুহূর্তে মৎস্য ভবন যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু এভাবেই লোহার ব্যারিকেড দিয়ে ইশরাক সমর্থকরা তারা সড়কটি একেবারে ব্লকেট করে রেখেছেন, যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। সেই সঙ্গে যারা নানা কাজে বের হয়েছেন বাসা থেকে তারা বেশ ভোগান্তিতে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা যদি দেখাই আপনাদের, মৎস্য ভবনের সাথে যে সড়কটি অর্থাৎ শিল্পকলার যাওয়ার যে সড়ক সেটিও বন্ধ রয়েছে। সেই সঙ্গে এই যে মৎস্য ভবনের যে মূল সড়ক, সেই মূল সড়কের সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এবং সেই সঙ্গে ব্যারিকেড দেওয়া রয়েছে। দর্শক এটি হচ্ছে মূলত শিল্পকলা যাওয়ার যে সড়ক, সেই মৎস্য ভবনের সেই সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ইশরাক হোসেনের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে বসে রয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবিটা তারা বলছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না বলেও তারা ঘোষণা দিয়েছেন। এর মধ্যে পুরো শাহবাগ যে মোড়, সেটি দুঃখিত, এর মধ্যে যে মৎস্য ভবন যে মোড়, সেই মৎস্য ভবন মোড় কিন্তু একেবারে ব্লকেট রয়েছে এবং সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তারা মূলত বলছেন, যারা ইশরাক সমর্থকরা রয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদে তাকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো হয়, সেই দাবিতে তারা মূলত এখনো অনড় রয়েছেন এবং তারা সড়ক না ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।